ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ সরস্বতী পূজা, আলোর আরাধনার পবিত্র পুণ্যতিথিতে আমরা প্রথমেই আজকে আমাদের বাগবাদিনী দেবী সরস্বতীর কাছেও মুহুর প্রাণের অঞ্জলিটুকু নিবেদন করছি। এবং আজকে তার সঙ্গে আরেকটি যুগপৎ পুণ্যদিন, ভারতবর্ষের এই স্বাধীনতা সংগ্রামের যিনি মূর্ত রূপকার নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ পবিত্র জন্মদিন। 23শে জানুয়ারি আজ পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, বিদ্যালয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে সেই ভারতবর্ষের তিরঙ্গা জাতীয় পতাকার জয়ধ্বনি এবং আজাদ হিন্দ ফৌজের যুগনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ চারিদিকে জন্মদিন উপলক্ষে নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাহার। তাই নেতাজি সুভাষচন্দ্রের প্রতিও আমাদের শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। যেহেতু আজকে যুগপৎ অনুষ্ঠান বা যুগপৎ পবিত্র পুণ্য দুটি লগ্ন, তাই আজকে আমরা দেবী সরস্বতীর কথাই স্মরণ মনন করব। আগামীকাল আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর পুণ্যজীবনের ত্যাগ তপস্যার কথা আলোচনা করব। সৎকথায় প্রতিদিনের মননের শুরুতে আপনাদের একটি বিশেষ ঘোষণা, যেহেতু দিন এগিয়ে আসছে। আগামী 26শে জানুয়ারি যারা ইতিমধ্যে প্রবেশপত্র সংগ্রহ করেছেন তারা মোবাইলে সযত্নে আপনাদের প্রবেশপত্রটি রেখে দেবেন। ওই দিন 2টো থেকে আমাদের রেজিস্ট্রেশন কাউন্টার শুরু। বরানগর মাতৃস্মৃতি মন্দিরে যে মহতী সম্মেলন, মূল্যবোধের আলোকে জীবন গঠনের সম্মেলন, কি করে আমরা ভালো বাবা মা হতে পারি, কি করে আগামী প্রজন্মকে আমরা এই দিব্যত্রয়ীর আদর্শের দিকে তাদের এগিয়ে দিতে পারি, সেটি নিয়েই আমাদের 26শে জানুয়ারি সকলের মিলন মেলা। এবং ওই দিন আপনারা অবশ্যই যথাযোগ্য স্থানে পৌঁছে যাবেন নির্ধারিত সময়ের আগে। বিটি রোডের অনন্যা স্টপেজ, সিঁথির মোড় থেকে যারা অটো ধরবেন তারা ব্যানার্জি পাড়ায় এসে বরানগর মাতৃস্মৃতি মন্দির বললেই যে কেউ দেখিয়ে দেবে। যারা দক্ষিণেশ্বর দিক থেকে আসবেন তারা বাসে করে হাই রোড হয়ে বা ব্যারাকপুর থেকে এসে দক্ষিণেশ্বরের যে বড় ক্রসিংটি রয়েছে, অর্থাৎ যেটি দিয়ে 5টি দিকে যাওয়া যায়, সেইখানে নেবে আলমবাজারের দিকে যাবেন। সেখানেও অটো টোটো দাঁড়িয়ে থাকবে। আপনারা তাঁতিপাড়া স্টপেজ, আলমবাজার মঠের ঠিক পরের স্টপেজটি তাঁতিপাড়া, সেই তাঁতিপাড়ায় নেবে ব্যানার্জি পাড়ায় যাবেন। ব্যানার্জি পাড়াতে গিয়ে অসীম ব্যানার্জি বরানগর মাতৃস্মৃতি মন্দির বললেই যে কেউ দেখিয়ে দেবে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন একটু নিজেও দায়িত্বেই রাখার চেষ্টা করবেন, কারণ বুঝতেই পাচ্ছেন 26শে জানুয়ারি উপলক্ষে নানান রকম ক্লাবের অনুষ্ঠান থাকবে, হয়তো মাঠগুলি ফাঁকা পাবেন না। তাই একটু নিজ দায়িত্বে আপনারা ড্রাইভারদের সাথে একটু সহযোগিতা করার কথা তাদেরকে আগে থেকে বলে দেবেন। মোবাইল ফোনটি ওই দিনের অনুষ্ঠানে আপনারা যথাসম্ভব নিষ্ক্রিয় বা সুইচ অফ মোড রাখলেই ভালো হয়। আপনাদের সকলের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা আগামী দিনে নতুন কর্মসূচির ঘোষণা করব। সেটিতেও আপনাদের আন্তরিক সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং ওই সম্মেলনের দিনও আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। বহু অনুরাগী বা সহৃদয় ব্যক্তি আমাদের প্রবেশপত্রের জন্য অনুরোধ করেছেন, কেউ কেউ টাকা পাঠিয়েছেন।
আমরা তাদেরকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছি টাকা, এবং আর প্রবেশপত্র আমরা দিতে পারিনি, তার জন্য একান্ত ক্ষমা প্রার্থী। কারণ আমাদের যে নির্ধারিত সীমিত সংখ্যক আসন, সেটি প্রায় 4 দিনের মাথাতেই পূর্ণ হয়ে গেছে। তাই আমরা আর নতুন করে এটিকে একটি নিছক সকলের জমায়েত করতে চাইনি। শুদ্ধ মনে আমরা যারা আগে আগে ওই সীমিত সংখ্যার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করার উৎসাহিত হয়ে এগিয়ে এসেছেন, তাদেরকেই আমরা দিতে পেরেছি। এটি আমাদের সীমাবদ্ধতা, আপনাদের কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। দেবী সরস্বতী হচ্ছেন বাক্য বা শব্দের অধিষ্ঠাত্রী দেবী। তিনি সমস্ত বিদ্যার এবং সমস্ত ললিত কলার দেবী। সরস শব্দের অর্থ জ্যোতি, সরস যুক্ত বতী, সেখান থেকেই সরস্বতী, অর্থাৎ সরস্বতী শব্দের প্রকৃত অর্থ জ্যোতির্ময়ী। তিনি আলোর দেবী, এবং আসলে অজ্ঞান অন্ধকার যদি বিনাশ না হয়, তাহলে জ্ঞানরূপ আলো আমাদের কাছে প্রকাশিত হয় না। সেই জন্য জ্ঞানরূপ আলোর আরাধনাই হচ্ছে এই দেবী সরস্বতীর আরাধনা। সেই জন্য মানুষের জীবন এবং জীবিকাতে শুধু নয়, বাঁচতে গেলেও বিদ্যার প্রয়োজন। বাগ দেবী সরস্বতী বুদ্ধির দেবী, বিদ্যার দেবী, সমস্ত শিল্পকলার দেবী। এবং এই চান্দ্র মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে সারা পৃথিবীর মানুষ এই সরস্বতী বন্দনায় মেতে ওঠেন। প্রায় প্রত্যেকটি বাড়িতে, বিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সকাল থেকে চলে জয় জয় দেবী চরাচর সারে এই মন্ত্রধ্বনি। এবং আমরা বারবারই জানি যে এই শুভ্র বসনা দেবীর হস্তে বীণা, পাদপদ্মে ফুটন্ত পদ্ম, রাজহংস বাহনে দেবী রূপ, প্রত্যেকটি একটি সুনির্দিষ্ট অর্থ বহন করে। এই শ্বেতবসন দেবীর পবিত্রতা, শুদ্ধতা এবং শান্তিকে দোতনা করে। মায়ের দর্শনেই যেন সকলের মন প্রশান্তিতে ভরে ওঠে। মায়ের 4টি হাত 4টি বেদের প্রতীক, এবং মনন, বুদ্ধিমত্তা, সচেতনতা এবং সম্ভ্রমেরও যেন প্রতীক এই 4টি হাত। প্রস্ফুটিত পদ্ম হচ্ছে প্রকৃত জ্ঞানের উন্মিলিত রূপ। বীণা হচ্ছে সঙ্গীত বা বাদ্যযন্ত্রের প্রতীক। আবার গুড়ো অর্থে দেহরূপ যে বীণা যন্ত্র, যা দেহস্থিত কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে। আর ষটচক্ররূপ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞাচক্র ভেদ করে সহস্রারে উত্তীর্ণের এক মহাসুরের প্রতীক হচ্ছে বীণা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে আমরা পাই, কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর এইসব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয় মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে। তখন লিঙ্গ গুজ্জ নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয়, আর জ্যোতি দর্শন হয়। সাধক অবাক হয়ে জ্যোতি দেখে। অর্থাৎ এই কুলকুণ্ডলিনী ভেদ হয়ে গেলে মানুষের সমাধি হয়। সাধক, যোগী, ঋষি, মহাপুরুষ শত শত যুগ ধরে এই কুলকুণ্ডলিনী জাগরণের জন্য তন্ময় হয়ে অপেক্ষা করেন, কারণ তাতেই ঈশ্বর দর্শন এবং সেই জ্যোতি দর্শন। আর শ্বেতহংস না জল এবং দুধের মিশ্রণ থেকে রাজহংস যেমন দুধটুকুই শুধু গ্রহণ করেন, তেমনি বিবেকের বিবেচনার দ্বারা ভালো খারাপ বিদ্যার পার্থক্য করে শুধু ভালো বিদ্যাগুলোকে বেছে নেওয়ার প্রতীক হিসাবে হয়েছে এই রাজহংস। সেই জন্য বলা হচ্ছে না যে দেবী সরস্বতীর এই জ্যোতির বিভূতি আর নদী সরস্বতী, কারণ ঋগ্বেদে পাওয়া যাচ্ছে যে সেই ত্রিলোক ব্যাপিনী সূর্যাগ্নির দ্যুতি আর পৃথিবীতে বর্তমান সরস্বতী নদী। আর নদী সরস্বতীর যে নিষ্কলুষতা, পবিত্রতা, সেটিও বারবার আমাদের ভাবায়। সেই জন্য শাস্ত্র এবং পুরাণে বলা হয়েছে যে এই দেবী ব্রহ্মাদি দেবতাগণের পরম আরাধ্যা। ঋগ্বেদের মন্ত্রে উচ্চারিত হয়েছে দেবী শ্রেষ্ঠা, মাতৃশ্রেষ্ঠা, নদী শ্রেষ্ঠা। গরুড় পুরাণে মহাদেবী সরস্বতীর 8টি শক্তির কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও মতি। আবার যারা তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা করেন, তাদের শাস্ত্রে এই 8টি শক্তির নাম একটু আলাদা। সেই নামগুলি হলো যোগা, সত্যা, বিমলা, জ্ঞানা, বুদ্ধি, স্মৃতি, মেধা ও প্রজ্ঞা।
এবং দেবী সরস্বতীকে যে আমরা বাগীশ্বরী বলে থাকি, সেটি তন্ত্রশাস্ত্র থেকে এসেছে। সেই শাস্ত্রে মহিমময়ী চিন্ময়ী দেবীকে বাগীশ্বরী নামেই আরাধনা করা হয়। এবং তন্ত্রশাস্ত্রে আরও উল্লেখ হয়েছে, অং থেকে খং পর্যন্ত 50টি বর্ণে দেবীর বিদ্যা বপু তথা শরীর সুশোভিত থাকে। এই শয্যায় সজ্জিতা দেবী মাতৃকা সরস্বতী নামেই পূজিতা হন। সেই জন্য মাতৃকার ন্যাসকালে বাগদেবীর সঙ্গে একাত্ম হতে না পারলে এই পুজোয় পূজকের বা পুরোহিতের যথার্থ অধিকার জন্মায় না। দেবী সরস্বতীর 16টি রূপ বা নাম আছে। প্রথম নাম হচ্ছে রোহিণী। এই দেবীর আরেকটি পরিচয় অজিত বলা। দ্বিতীয় নাম হচ্ছে প্রজ্ঞপ্তি। দেবী প্রজ্ঞপ্তির বাহন হচ্ছে হাঁস। তৃতীয় নাম বজ্রশৃঙ্খলা। চতুর্থ নাম কুলিশাঙ্কুশা। পঞ্চম নাম চক্রেশ্বরী। পুরুষদত্তা ভারতী। সপ্তম নাম কালী। অষ্টম নাম মহাকালী। নবম নাম গৌরী। দশম নাম গান্ধারী। একাদশ নাম সর্বাস্ত্র মহাজ্জ্বালা। দ্বাদশ নাম মানবী। ত্রয়োদশ নাম বৈরাট্যা। চতুর্দশ নাম অচ্যুপ্তা। পঞ্চদশ নাম মানসী। ষোড়শ নাম মহামানবী। এবং সরস্বতীর এই নামগুলির সাথে আমরাও পরিচিত। শারদা, বাগদেবী, বাগবাদিনী, বাগীশা, বাগদেবতা, সনাতনী, পদ্মাসনা, হংসাডূঢ়া, বিদ্যাদেবী, ভারতী, মহাশ্বেতা, হংসবাহিনী, বীণাপাণি, শ্বেতভুজা, শুক্লা, সর্বশুক্লা প্রভৃতি। এবং দেবী সরস্বতীর প্রতিটি রূপই ললিত মুদ্রাসনে অধিষ্ঠিতা। প্রতিটি রূপেই রয়েছে দেবীর বরাভয় মুদ্রা। অর্থাৎ দেবী কোনো অস্ত্রশস্ত্র ধারণ করছেন না, কিন্তু আমাদের বরাভয় যেন আমাদের সবসময় একটা আশীর্বাদ করছেন। এবং সরস্বতীর উদ্ভব নিয়ে নানান পৌরাণিক কাহিনী রয়েছে, নানান গল্পকথা রয়েছে। সেটি নিয়ে আমরা আজকের বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু এই যে সরস্বতীর বাহন হাঁস, সেটি নিয়েও একাধিক মত প্রচলিত রয়েছে। কিন্তু আমরা যেটিকে সবথেকে বেশি শ্রদ্ধা করি, যে এই হাঁস কি করেন না, জল আর দুধ থেকে যেমন দুধটুকিকে গ্রহণ করেন, ঠিক তেমনি আমাদের ওই বিদ্যা আর অবিদ্যা থেকে বিদ্যাটুকুকে গ্রহণ করতে হবে, এবং সেটি দেবীর কৃপায়। ঠাকুর বলছেন না, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসছে। শ্রী শ্রী মাই আমাদের কাছে এই যুগের শারদা সরস্বতী। তার চরণেই আমাদের পুষ্পাঞ্জলি দিতে হয়। এবং যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাঙ্কাং, তুমি আমাদের সর্ববিদ্যা দান করো। বহু জায়গায় শ্রী শ্রী মায়ের চরণেই অঞ্জলি দেওয়া হয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির সুকচরে আমরা শ্রী শ্রী মায়ের চরণেই সরস্বতী পূজার দিন পুষ্পাঞ্জলি নিবেদিত হয়। সরস্বতী পুজোর পরের দিন বেশ কিছু কিছু বাড়িতে অরন্ধন পালিত হয়। আর পশ্চিমবাংলায় যারা কয়েক পুরুষ ধরে বসবাস করছেন, তাদের মধ্যে এইটি রয়েছে, যাকে বলা হয় গোটা সেদ্ধ রান্না। আবার কোথাও কোথাও শীতল পূর্ববঙ্গে চলে না, তারা একটু অন্য কিছু করেন, এবং সেটিতে একটি পুজোর বিধানও রয়েছে। আর এই শুক্লা পঞ্চমীতে যেহেতু এই পূজা হয়, শ্রী দায়িনী রূপে তিনি পরিগণিতা। বলা হচ্ছে কোনো তথ্যে নারায়ণের দুই পত্নী শ্রী আর লক্ষ্মী, এই দুইয়ের মধ্যে নারায়ণ শ্রীকে বেছে নিয়েছিলেন এবং একীভূত হয়ে যান। সেজন্য সরস্বতীকে পরমাত্মার অন্যতম শক্তিরূপিণী হিসেবেও দেখানো হয়েছে। সেজন্য এই দেবীর কাছে আমাদের প্রার্থনা জানাতে হয় বিদ্যার্থী ভক্ত হিসাবে, তার ধ্যানের মন্ত্রের মধ্যে দিয়ে, যে তিনি সকলের দ্বারা বন্দিতা অশেষ জাড্য বিনাশকারিণী ভগবতী আমাদের সর্বদা রক্ষা করুন। এবং সর্বশুক্লা দেবী সরস্বতী আমাদের জিহ্বায় বাস করুন। বলা হয় স্বামী বসতু জিহ্বাহং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। আর সব শেষে বলা হয় হে মহাভাগা বিদ্যাস্বরূপা কমললোচনা বিশ্বরূপা বিশালাক্ষী সরস্বতী মা, আমায় বিদ্যা দান করুন।
এই বিদ্যা ছাড়া তো আমরা কিছুতেই কিছু করতে পারবো না, এবং সেইটি আমাদের নত শিরে মায়ের কাছে প্রার্থনা করতে হয়। ঋগ্বেদে সরস্বতীকে বলা হচ্ছে নদী শ্রেষ্ঠা, দেবী শ্রেষ্ঠা, জননী শ্রেষ্ঠা, অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী। আর দেবী সরস্বতীর আর এক নাম শারদা, কলা তার আত্মা, তিনি বর্ণ জননী। কলাত্মা বর্ণ জননী দেবতা শারদা স্মৃতা। এখানে তিনি দশভুজা অর্থাৎ দেবী দুর্গার সমার্থক। দেবী শারদার আরাধনা হয় কাশ্মীরে। কাহিনী আছে ঋষি পুলস্ত্যের আরাধনায় চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে রাজহংসী রূপে নেমে আসেন এই দেবী সরস্বতী। আর এই সরস্বতী পুজোর দিন উপবাস। অনেকে বলেন তিনি যদি মা হন তাহলে সন্তান খাবেন না, এটা কি তিনি পছন্দ করবেন? উপবাসের অর্থ হচ্ছে উপসর্গ, মানে হচ্ছে নিকটে বা খুব কাছে, আর বাস করার অর্থ থাকা। মা সরস্বতী বা বিদ্যার কাছে থাকার জন্য আমাদের এই স্বেচ্ছা ত্যাগ স্বীকার। তাই এই দিন আমরা বাইরের কোনো স্থূল বস্তু গ্রহণ না করে আরও পবিত্র হচ্ছি ভেতর থেকে, আর সেই পবিত্রতা নিয়েই যেন দেবীর কাছে আমরা নত জানু হচ্ছি, যে এই পবিত্রতা দিয়েই মায়ের কাছে আমরা বিদ্যা লাভ করব। মাকে সর্বস্ব দিলে তবেই অন্তঃস্থল থেকে সেই ভাবের বিকাশ হয়। সেই জন্য মায়ের কাছে আমাদের প্রার্থনা করতে হয়, বিদ্যা বিতরিতে এলো রে শারদা জ্ঞান দায়িনী, রূপ আবরি নারী দেহ ধরি, এলো রে করুণা রূপিণী। তিনি যে পৌরাণিক তথ্য শাস্ত্র যা দিক দিয়েই ব্যাখ্যাত হন না কেন, তিনি আমাদের মা। তাই মায়ের কাছে আমাদের সেই মাধুকরী করতে হবে, যাতে আমাদের মধ্যে জ্ঞান চৈতন্যের উন্মেষ ঘটে। কারণ মাই বিদ্যা, মাই বুদ্ধি, মাই শক্তি, মাই ভক্তি, মাই মুক্তি। মা যেমন তার সন্তানকে সর্বদা রক্ষা করেন, লালন পালন করেন, তেমনি দেবী সরস্বতী জ্ঞানদায়িনী মাতৃরূপেরই প্রতীক। সেই জন্য বলা হচ্ছে, বিকচ নয়নে চেয়ে হাসিছে দুধের মেয়ে, তামসী তরুণ উষা কুমারী রতন, কিরণে ভুবন ভরা, হাসিয়ে জাগিল ধরা, হাসিয়ে জাগিল শূন্যে দিগঙ্গনা গণে। আমরা সেই জন্য মায়ের কাছে সেই প্রার্থনা করি, যে বাণী বন্দনা করছি, তিনি যজ্ঞাগ্নিস্বরূপা, তিনি ভরতাদিত্যের পত্নী, যাই হন না কেন তিনি ব্রহ্মস্বরূপা, পরমা জ্যোতিরূপা সনাতনী, সর্ববিদ্যাধি দেবী ইয়া তস্যৈ ওয়ান্ময়ী নমো নমঃ। সরস্বতীর সাধনা মানি জ্যোতির সাধনা, আলোর সাধনা। সেই জন্য সরস্বতীর জ্যোতি হচ্ছে শুভ্র। আমাদের জ্ঞান বিদ্যা লাভের জন্যই বাগদেবী বা সরস্বতীর পূজা। তিনি সকল বিদ্যার, সকল ললিত কলার দেবী। তাকে মুহুর মুহুর প্রণাম, নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। মায়ের কাছে এই প্রার্থনা। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম